হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে তাহলে শেয়ার করা যাক আমার বান্ধবীর বিয়েতে ঠিক কী কী মেনু রান্না হয়েছিল। তো সবার ফার্স্টেই কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে স্টল থেকে চিকেন পকোড়া, এছাড়াও ছিল কিন্তু কফি আর দই বড়া। তো আমি ওখান থেকে স্কিপ করে শুধু চিকেন পকোড়া নিই, দেন আমি চলে যাই একদম মেন কোর্সে। তো এখানে মেনুতে তোমরা দেখেই নিয়েছো, আর না দেখলে একটু পজ করে দেখে নিও। শীতকালের বিয়েবাড়ি আর গরম গরম কড়াইশুঁটি কচুরি হবে না, এটা তো মানাই যায় না। তো প্রথমেই কিন্তু খেয়ে নিয়েছি গরম গরম কড়াইশুঁটি কচুরি, আর তার সাথে গরম গরম কিন্তু চানা মশলা। খেতে কিন্তু অতুলনীয় হয়েছিল। তারপরেই কিন্তু পাতে চলে এলো স্যালাডে ছিল কিন্তু শসা, পেঁয়াজ, গাজর। আর তারপরেই পড়ে গেল গরম গরম চিকেন স্যাটে। তো তোমরা কারা কারা চিকেন স্যাটে খেতে ভালোবাসো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো চিকেন স্যাটে খাওয়ার পরেই পাতে পড়ে যায় কিন্তু ফ্রাইড রাইস। তারপরেই কিন্তু পাতে পড়ে যায় আজকে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে মাটন, গরম গরম মাটন। ফ্রাইড রাইস আর মাটন খেতে কিন্তু দুর্দান্ত ছিল। মাটনটা সব থেকে বেস্ট হয়েছিল, আর তেমন তুলতুলে নরম হয়েছিল। তারপরেই কিন্তু পড়ে গেছে পাতে এদিকে চাটনি, তার সাথে পাঁপড়। চাটনি পাঁপড় খেতে যে কি ভালো লাগে, বিয়েবাড়ির চাটনি পাঁপড়ের কিন্তু আলাদা একটা মজা রয়েছে। চাটনি পাঁপড় শেষ করতে না করতেই পাতে পড়ে যায় মিষ্টি। মিষ্টিটাও খেতে খুবই ভালো ছিল, সন্দেশটাও খুব সুন্দর ছিল। তারপর শেষ পাতে পান নিয়ে চলে আসি আইসক্রিম স্টলেতে, আর এখানে এসে আইসক্রিম নিয়ে নিই মনের মতো। যদিও শীতকালে আইসক্রিমটা একটু কমই নিই, তবে যেহেতু বান্ধবীর বিয়ে ছিল সেই জন্য আইসক্রিমটা নিয়েই নিয়েছিলাম। তারপর পান খেয়ে আমাদের খাওয়া ওখানেই শেষ করলাম, আর তোমাদেরকেও টাটা বলে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আপাতত টাটা। আর তোমরা কিন্তু আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থেকো। বাই।